আসসালামু আলাইকুম। আমার তিন রাজকন্যা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম, দোয়া এবং ভালোবাসা। তো আমার প্রাণপ্রিয় আব্বা আমার এবং আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে আমার একটাই আবদার আপনাদের কাছে থাকবে, আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি আপনারা কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আপনারা কি বলতে চান বা আমি কিভাবে ভিডিও তৈরি করব, কোন টপিকের উপরে করব, তা আমি অবশ্যই বুঝতে পারবো। আর আপনাদের কেমন লাগে তা আমাকে জানাবেন অবশ্যই। তো সকাল থেকে অনেক কাজকর্ম করে ফেলছি, সেগুলো আপনাদেরকে দেখালাম না বা ক্যামেরাবন্দি করলাম না। এখন যেগুলো করতেছি এগুলা আপনাদের সাথে ক্যামেরাবন্দি করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখেন, আমি প্রথমে এখানে অনেকগুলা থাল বাসন ছিল সকালবেলায়, সেগুলো ধুয়ে নিছি। তার আগে হাঁস মুরগি ছেড়ে দিছি, আরও বিভিন্ন রকম আনুষঙ্গিক সংসারের কাজ থাকে সেগুলো করে নিছি। আজকে যেহেতু ভালো রোদ উঠছে, তাই ভাবলাম, অনেক দিন বৃষ্টি ছিল, বৃষ্টির ফলে রোদ উঠছে, যেহেতু ছোট একটা বাচ্চা মেয়ে আছে, তার অনেকগুলো কাপড় চোপড় থাকে, সেগুলো ধুয়ে নিছি। তো এখানে ধুয়ে নেওয়ার জন্য তারপর এখানে আমার কাঁথা কম্বল, পাতলা পাতলা যে কম্বলগুলো আছে, কাঁথা কম্বলগুলো, সেগুলো একটু ধোয়ার বাকি আছে আর কি। সেগুলোর ভিতরে ছোট বাচ্চা যেহেতু আছে, তাই একটু নষ্ট করে ফেলছে, সেগুলোর জন্য পুকুর পাড়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। দেখেন আমাদের পুকুর পাড়টা কত সুন্দর, আমাদের পুকুরের পানিগুলো কত সুন্দর দেখতে। তো এটা হচ্ছে আমাদের পুকুর, সবাই আসে আমাদের পুকুরে কাপড় চোপড় ধোয়ার জন্য। আমাদের গ্রামের অনেক মানুষই আসে আমাদের এখানে। এই পুকুরটার মতো সুন্দর পুকুর আর নাই। আমার শ্বশুর বিদেশ থাকাকালীন তখন এখানে সিঁড়ি করে দিছে, আজকে অনেক বছর আগে এই পুকুরটা কাটাইছে। তো এখানে সবাই আসে, গোসল করে, কাপড় চোপড় ধোয়। তো আমিও আমার আজকে অনেকগুলো কাপড় চোপড় এখানে কাঁথা কম্বল জমে আছে, সেগুলো ধোয়ার জন্য এখানে নিয়ে আসছি। তো ধুইতেছি, তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আমাদের পুকুর পাড় তো আপনাদের দেখানো হলো না। তো আমাদের গরুর ঘরের পেছনেই পুকুর পাড়। তো দেখেন কত সুন্দর আমাদের পুকুরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে এসে কাপড় চোপড়গুলো রোদ্রে দিয়ে ভাত রান্না করতে বসে পড়লাম। ভাতগুলো রান্না করে ফেলছি। রান্না করার পরে আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে মসুর ডাল ভুনা। আপনারা ভিডিও কিন্তু একটু স্কিপ করবেন না, যদি দেখতে চান আমি কিভাবে খুবই মজাদার হাতে মেখে মসুর ডাল ভুনা করি, সেটা যদি দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো এখানে মসুর ডাল আমি ভিজিয়ে রাখছিলাম, আপনারা দেখতে পারলেন। প্রথমে মসুর ডালগুলোকে ভিজিয়ে রেখে আমি পানি দিয়ে ধুয়ে ফেলছি। ধুয়ে দেওয়ার পরে মানে আধা ঘন্টা আগেই ধুয়ে রাখছিলাম আর কি। তো ধুয়ে রাখার পর পানি ফেলে দিছি। পানি ফেলে দেওয়ার পর এগুলো হাত দিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিছি। হলুদ মরিচ মানে মশলা যেটা থাকে, দারচিনি, এলাচি বা বিভিন্ন রকমের যে মশলাগুলো থাকে আর কি, ধনিয়া, জিরা, সব কিছু একসাথে মিক্স করে একটা মশলা আমি বানাই। ওই মশলাটা থেকেও দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে চুলার উপর বসাই দিছি। বসিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে, যে হাত দিয়ে একটু পানি দিয়েছিলাম, পানিগুলা শুকিয়ে যাওয়ার জন্য একদম নেড়ে চেড়ে একদম অনেকক্ষণ পর্যন্ত রাখার পর ডালে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আমি গরম পানি ব্যবহার করি সবসময়। যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে আমার মনে হয় তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে গরম পানি ব্যবহার করলাম। দেখেন ডালটা ভালোভাবে হইতেছে, ফুটে ওঠার একদম মানে শেষ যখন হয়ে যাবে আর কি, শেষ পর্যায়ের একটুখানি আগে। তো এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিছি আমি। তো এই যেহেতু ছোটো বাচ্চা আছে, সেহেতু বাচ্চাদের জন্য তো কিছু না কিছু ভালো মন্দ প্রত্যেক দিনই রান্না করতে হয়, নাহলে বাচ্চারা খেতে চায় না। তাই আমার মেয়েদের জন্য কয়েকটা ডিম দিয়ে দিছি এখানে। ডিমগুলো একদম মানে ডালটা হওয়ার আগেই দিতে হবে আর কি। একটু ঝোল আসছে এই টাইমে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিছি। রান্না করে নেওয়ার পর এখানে আমি একটু মানে লবণ চেখে দেখবো আর কি। লবণটা চেখে দেখছি। চেখে দেখার পর এখানে ফাইনাল কাজটা হচ্ছে হাতে মাখা ডালের স্বাদটা বাড়ার জন্য
একটা স্পেশাল বাগার দিতে হবে। স্পেশাল বাগারটা কি, এখানে রসুন কুচি নিছি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ নিছি আমি। তো বেশি পরিমাণে শুকনো মরিচ বেশি পরিমাণে দিলাম না, আপনারা যদি চান দিতে পারেন। তো এখানে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রসুনগুলো যখন একদম লাল লাল হয়ে যাবে, তো এই মুহূর্তে বাগারটা দিয়ে দেবে। তার আগে মানে ওই ডালটা যে রান্না করে রাখছিলাম, এখানে একটু গরম মশলা দিলে ভালো হয়, ভালো একটা ফ্লেভার আসার জন্য আর কি। তো আমি বাগারটা দিয়ে দিলাম একদম লাল লাল করে পেঁয়াজ রসুন ভেজে। তো দেখুন বাগারটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলে দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতে তার চেয়েও বেশি ভালো হয়েছে আর কি। তো এখানে আমি আমার খাটে, এক রুমের খাটে 2টা তোষক একসাথে বিছানো থাকে, আর অন্যান্য রুমগুলোর ভিতরে ম্যাট্রেস থাকে। তো এই রুমের তোষকগুলা আমি একটু বাইরে রোদে দিয়ে দিছি আর কি আজকে, যেহেতু বেশি পরিমাণে রোদ উঠছে আজকে। এই রোদ একদম ভালোভাবে শুকাই নিছি। তো রোদে দিয়ে উল্টে পাল্টে এনে এখন বিছিয়ে দিয়েছি। এটা হচ্ছে বিকেলবেলায়, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেয়েদেরকে একটু ঘুম পাড়িয়ে তারপর কাজকর্মগুলো করতেছি, বাকি যে কাজকর্মগুলো থাকে আর কি প্রত্যেকটা বউদের, মহিলাদের। তো এখন তোষক একটা নিছি, একটার উপর আরেকটা এখন বিছিয়ে সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নেব। গুছিয়ে সুন্দরভাবে নিলে রুমটা একদম পরিপাটি লাগে বা সুন্দর লাগে আর কি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, আপনাদের কাছে শুধু একটাই আমার আবদার, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পুরো ভিডিওটি একটু দেখবেন আমাকে এগিয়ে নেওয়ার জন্য। আপনারা যদি সাহায্য না করেন তাহলে আর সাহায্য কে করবে? আপনারাই তো, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই এবং আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।